ইরানের পর কি এবার ইসরায়েলের টার্গেট তুরস্ক? মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রশ্ন, তুরস্কের নাগরিকদের আতঙ্কিত নাগরিকদের আশ্বস্ত করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিরক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করে তুরস্কবাসীকে আশ্বাস প্রশাসনের। এই প্রশ্ন সামনে আসছে, ইরানের পর কি এবার ইসরায়েলের টার্গেট তুরস্ক? মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রশ্ন তুরস্কের নাগরিকদের, নাগরিকদের আশ্বস্ত করতে ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিরক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করে তুরস্কবাসীকে আশ্বাস প্রশাসনের। আর এই বিষয়ে আরো জানবো, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী ব্যানার্জি। ইন্দ্রাণী, আমরা দেখেছি যে ইরান ইসরায়েলের যুদ্ধ যেভাবে চলছে, এবার কি ইসরায়েলের টার্গেট তুরস্ক হতে চলেছে? হ্যাঁ দেখো, সেরকম একটা ইঙ্গিত দিয়েছে তুরস্ক, কারণ তুরস্ক জানাচ্ছে যে ইসরায়েল যেভাবে অ্যাটাক করছে ইরানের ওপর, যেভাবে আক্রমণ করছে বারবার, সেখানে তুরস্কের নাগরিকদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়েছে। তারা আশঙ্কা করছেন তাহলে কি এবার ইসরায়েল তুরস্ককে আক্রমণ করবে, কারণ এই যে তুরস্কের যে বেশিরভাগ সীমান্ত এলাকা সেটা কিন্তু তারা শেয়ার করছে ইসরায়েলের সঙ্গে। যদি সেরকমই হয়ে থাকে, ইসরায়েল যদি সীমান্ত পেরিয়ে ইরানকে আক্রমণ করতে পারে, তাহলে ইসরায়েল কি তুরস্ককেও আক্রমণ করতে পারে? এবং তুরস্কের নাগরিকদের মধ্যে এই একটা প্রশ্ন সামনে এসেছে। সেক্ষেত্রে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তিনি বলেছেন যে না, এরকম কিছু যাতে না হয় সেক্ষেত্রে তারা নজর রাখছেন। এবং ওআইসির যে বৈঠক হয়েছিল, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, এদের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে এরদোয়ান কিন্তু আশ্বস্ত করেছেন তুরস্কের বাসিন্দাদেরকে এবং তুরস্ককে যে তুরস্কের প্রতিরক্ষা খাতে বিপুল পরিমাণ যে বরাদ্দ, সেটা অর্থ বরাদ্দ করা হয়েছে যাতে এ ধরনের কোনো আক্রমণ না হয়। কিন্তু জানাবো যে তুরস্ক কিন্তু ন্যাটোর সদস্য, তাই তুরস্কের একটা আশঙ্কা এখানে থাকছে। পাশাপাশি আমরা যদি দেখি মধ্যপ্রাচ্যের যে জিওপলিটিক্যাল যেভাবে এগোচ্ছে, সেক্ষেত্রে তুরস্ক একটা শক্তিধর দেশ হিসেবে উঠে আসতে চাইছে বহুদিন ধরে, কারণ আরব স্প্রিংয়ের সময় তুরস্ক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং সেই সময় তুরস্ককে খুব বেশি অ্যাক্টিভ দেখিয়েছিল। তাই তুরস্ক কিন্তু, তবে এটা দেখার যে এতদিন পর তুরস্ক বলছে, তাহলে কি তুরস্কের অন্দরে অর্থাৎ তুরস্কের নাগরিকদের মধ্যে যেহেতু ভয়ের সৃষ্টি হয়েছে, সেটাকে প্রশমনের জন্য তুরস্ক এখন এগিয়ে এসেছে, নাকি তুরস্ক সত্যি ইরানের পাশে দাঁড়িয়েছে, নিজেদেরকে ইসলামিক কান্ট্রি বলে সত্যি কি ইরানের পাশে দাঁড়িয়েছে? কারণ এই যে এতদিন ধরে যুদ্ধ চলছে, তখন কিন্তু তুরস্ক একবারও কিছু জানায়নি, এবং এছাড়া যে সমস্ত আরব কান্ট্রিজ রয়েছে তারাও কিন্তু কোনোভাবে ইরানের পাশে দাঁড়ায়নি। তাদের অন্যতম একটা কারণ হচ্ছে ইরান যেভাবে মিলিশিয়া গোষ্ঠীগুলোকে সাহায্য করে বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে ইরান অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছে, ইরান অনেকটা তাদের সমর্থন পাচ্ছে না, এটা যেরকম একটা কারণ। তবে তুরস্ক এগিয়ে এসেছে এবং এরদোয়ান তিনি বলেছেন যে ইসরায়েল যেভাবে ইরানের বাসিন্দাদের উপর হামলা চালাচ্ছে সেটা একেবারেই কাম্য নয়, এবং তিনি নিন্দা করেছেন। পাশাপাশি নিজেদের বাসিন্দা অর্থাৎ সেখানকার সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন। তাহলে কি শুধুই মাত্র সাধারণ মানুষকে আশ্বস্ত করার জন্য, নাকি সত্যি ইরানের পাশে তুরস্ক দাঁড়াবে? কারণ তুরস্ক নিজেদের একটা পাওয়ার সেটা সেখানে প্রতিষ্ঠা করতে চাইছে, তাদের শক্তি আধিপত্য বিস্তার করতে চাইছে। তাই ইসরায়েলও কিন্তু সেভাবেই তাদের আধিপত্য এবং প্রভাব বিস্তার করতে চাইছে। যদি তুরস্ক প্রভাব বিস্তার করতে এগিয়ে যায়, তাহলে কি ইসরায়েলের সঙ্গে তার একটা সংঘাত হবে? আর যদি সংঘাত হয়, তাহলে সেটা কোন জায়গায় যাবে? কারণ তুরস্কের আমেরিকার সাথে ভালো সম্পর্ক, ন্যাটোর সদস্য রয়েছে তুরস্ক। তাই এই জায়গাটা যেরকম একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, একটা জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, কিন্তু যেহেতু তুরস্ক ইসলামিক কান্ট্রি এবং তারা ইসলামকে সমর্থন করছে, তাই তারা ইরানকে সমর্থন করেছে এবং ইরানের ওপর যে হামলা করছে ইসরায়েল, সেটার নিন্দা করেছে। তবে এই যে বারবার প্রশ্ন উঠছে, এবার তাহলে কোন পথে যাচ্ছে সেই যুদ্ধ? কেন এক একজন করে এগিয়ে আসছেন এবং শুধুমাত্র যে নিন্দা হচ্ছে সেটা জানাচ্ছেন? কেন তারা প্রকাশ্যে কোনো কিছু জানাচ্ছে না? কেন তারা ইরানের সঙ্গে তারা যুক্ত হচ্ছে না? এই প্রশ্ন যেরকম থাকছে। তবে এবার দেখার অনেকটাই কিন্তু নির্ভর করছে আমেরিকার উপর যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায়। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প তিনি 2 সপ্তাহের সময় চেয়েছেন, এই 2 সপ্তাহের মধ্যেই কিন্তু অনেক কিছু নির্ভর করছে। পাশাপাশি ইরানের বিদেশমন্ত্রী যেভাবে তার কাউন্টারপার্টস ফ্রান্স, ইউকে এবং জার্মানির বিদেশমন্ত্রীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে যদি ইসরায়েল অ্যাগ্রেশন বন্ধ না করে, ইসরায়েল যদি হামলা বন্ধ না করে, তাহলে কিন্তু কোনোভাবেই কোনো নেগোসিয়েশন বা কোনো কথা বলা সম্ভব নয় ইরানের পক্ষে। অর্থাৎ ইরান মাথা নত করছে না, ইসরায়েল তাদের আক্রমণ জারি রেখেছে, আমেরিকা 2 সপ্তাহের সময় চেয়ে রেখেছে এবং আরব কান্ট্রি তারা
তারা কোনো মুখ খুলছে না, শুধুমাত্র তুরস্ক সামনে এসেছে, তাও শুধু নিন্দা করেছে হামলার। তাহলে এবার কোন দিকে যাচ্ছে যুদ্ধ পরিস্থিতি, কোন জায়গায় কে দাঁড়িয়ে রয়েছে, তাদের অবস্থান কি রয়েছে, আগামী দিনে সেটা আরো স্পষ্ট হবে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ ইন্দ্রাণী। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী ব্যানার্জি। অর্থাৎ এই যে ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতির মাঝে এখন একটা প্রশ্ন সামনে আসছে, ইসরায়েল কি তাহলে এবার তুরস্কের ওপরে হামলা চালাতে পারে, টার্গেট করতে পারে তুরস্ককে? কারণ সেখানকার মানুষজন কিন্তু একেবারে আতঙ্কিত।